পাহাড়ের চূড়ায় ছোট্ট সেই ঘরটা দূর থেকে দেখলে মনে হতো যেন বাতাসে ভাসছে। নিচে গভীর খাদ, চারিদিকে নীলচে পাহাড় আর আকাশের সাথে কথা বলে মেঘ। মেঘেরা কখনো ঘরটার ছাদ ছুঁয়ে যেত, কখনো জানালার ভেতর ঢুকে পড়ত। সেই পাহাড়ের ওপরেই থাকত একটি পরিবার, 3 জন মানুষ, কিন্তু তাদের জীবনের গল্পটা অনেক বড়, অনেক গভীর। আব্দুল হাকিম খুব ভোরে উঠে যেত। পাহাড় তখনও ঘুমিয়ে থাকত, পাখিরা ডানা ঝাপটায়নি, বাতাসও যেন নিঃশ্বাস ধরে রেখেছে। ফজরের আজান তখনও পুরো পাহাড়ে ছড়ায়নি, শুধু দূর থেকে ভেসে আসা কাঁপা কাঁপা শব্দ। সে ঠান্ডা ঝর্ণার পানিতে অজু করত। পানি ছিল বরফের মতো ঠান্ডা। আঙুল কাঁপত, হাত শক্ত হয়ে যেত, কিন্তু মুখে কখনো অভিযোগ আসত না। তার বিশ্বাস ছিল, যে কষ্ট আল্লাহর পথে আসে সে কষ্ট অভিযোগ চায় না। নামাজে দাঁড়ালে তার কণ্ঠ ভেঙে যেত না, বরং অদ্ভুত এক শান্তি নেমে আসত। মনে হতো পাহাড়ের সমস্ত ভার যেন সে সিজদায় রেখে দিচ্ছে। তার পাশে দাঁড়াতো তার স্ত্রী মরিয়ম, বহু কষ্টে ভরা মুখ, চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু চোখের গভীরে ছিল অদ্ভুত এক আলো, যেটা শুধু বিশ্বাস থেকে আসে। আর পেছনে ছোট্ট ছেলেটা নূর, ঠিকমতো তাকবীর বলতে পারত না, কখনো হাত তুলতে ভুলে যেত, কখনো সিজদায় যাওয়ার আগেই উঠে পড়ত। কিন্তু বাবাকে দেখে দেখে সে চেষ্টা করত, আর সেই চেষ্টার মধ্যেই ছিল তার নামাজ। নামাজ শেষে আব্দুল হাকিম ছেলের মাথায় হাত রাখত। সেই হাতটা ছিল শক্ত, রুক্ষ, কাঠ কাটতে কাটতে শক্ত হয়ে যাওয়া হাত, কিন্তু ছেলের মাথায় পড়লে সেটা নরম হয়ে যেত। সে বলতো, দেখিস বাবা, আল্লাহর সামনে দাঁড়াতে পারলে দুনিয়ার সামনে দাঁড়ানো সহজ হয়ে যায়। দুনিয়া মানুষকে ভয় দেখায়, আর আল্লাহ মানুষকে সাহস দেন। পাহাড়ে জীবন সহজ ছিল না। অনেক দিন এমন যেত, ঘরে শুধু একবেলা খাবার থাকত। সকালে কিছু না খেয়ে কাজ করতে হতো, রাতে শুধু ভাত আর লবণ। মরিয়ম কখনো মুখে বলতো না, কিন্তু রাতে হাড়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত। সেই দীর্ঘশ্বাসে কোনো অভিযোগ থাকত না, শুধু একটুখানি ক্লান্তি থাকত। নূর অনেক সময় বুঝে যেত, সে চুপ করে থাকত, অর্ধেক ভাত রেখে দিত। মরিয়ম জিজ্ঞেস করলে সে চোখ নামিয়ে বলতো, আমার পেট ভরে গেছে। মরিয়ম জানত পেট ভরেনি, তবু সে আর কিছু বলতো না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকত। চোখ ভিজে যেত, কিন্তু মুখে শুধু বলতো, আলহামদুলিল্লাহ, তুমি দিয়েছ, তুমি কম দিয়েছ, তবু আলহামদুলিল্লাহ। একদিন পাহাড়ে ভয়ানক শীত নামল। এমন শীত আগে কখনো আসেনি। বাতাস এমনভাবে বইছিল যেন কুড়ে ঘরটা ছিঁড়ে নিয়ে যাবে। রাতের অন্ধকারে পাহাড় গর্জন করছিল। সেই রাতে নূরের জ্বর এলো, শরীর আগুনের মতো গরম, নিঃশ্বাস ভারী হয়ে গেল। পাহাড়ে কোনো ডাক্তার নেই, কোনো ওষুধ নেই। মরিয়ম ছেলেটাকে বুকে চেপে ধরে কাঁপছিল, তার বুকের ভেতর ভয় জমে যাচ্ছিল। সে মুখে কিছু বলছিল না, কিন্তু চোখে সব কথা লেখা ছিল। আব্দুল হাকিম বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু বলছিল, হে আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মায়ের চেয়েও দয়ালু। সারা রাত তারা জেগে কাটালো। পাহাড়ের বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ছিল। মরিয়মের চোখের পানি নূরের কপালে পড়ছিল। সে ফিসফিস করে কোরআনের ছোট ছোট দোয়া পড়ছিল, যেগুলো সে ঠিকমতো উচ্চারণও জানত না। কখনো শব্দ গুলিয়ে যাচ্ছিল, কখনো থেমে যাচ্ছিল, কিন্তু তার অন্তর জানত আল্লাহ শব্দ নয়, কান্না শোনেন। তিনি উচ্চারণের ভুল ধরেন না, তিনি ধরেন হৃদয়ের আর্তনাদ। ভোরের দিকে নূরের জ্বর একটু কমল, নিঃশ্বাস স্বাভাবিক হলো। আব্দুল হাকিম সিজদায় পড়ে গেল। তার কপাল মাটিতে লেগে রইল অনেকক্ষণ। সে কিছু চাইল না, শুধু শুকরিয়া আদায় করল। তার চোখ থেকে নীরবে পানি পড়ছিল। দিন যেতে লাগল, পাহাড় আবার স্বাভাবিক হলো। নূর বড় হতে লাগল। সে পাহাড়ি পথে বাবার সাথে হাঁটত, পা কেটে যেত, হোঁচট খেত, তবু হাঁটত। আব্দুল হাকিম কাঠ কাটত, ফল তুলত, নূর পাশে দাঁড়িয়ে থাকত। মাঝে মধ্যে জিজ্ঞেস করত, আব্বা, আমরা গরিব কেন? আব্দুল হাকিম তখন কাজ থামাত, ছেলের চোখের দিকে তাকাত, বলতো, গরিব না বাবা, আমাদের টাকা কম, কিন্তু আল্লাহ আমাদের দিল বড় একটা জিনিস, সবর। সব মানুষ এটা পায় না। 1 বছর পাহাড়ে ভূমিধস হলো।
মাটি ধসে পড়ে, অনেক পথ বন্ধ হয়ে গেল। নিচের বাজারে যাওয়া কঠিন হয়ে পড়ল। দিনের পর দিন খাবার ফুরিয়ে আসছিল। এক রাতে মরিয়ম কিছু না বলে চুপ করে বসেছিল। বাতির আলো নিভু নিভু। আব্দুল হাকিম বুঝে গেল। সে কাছে এসে বসে বলল, ভয় পেও না, আল্লাহ পাহাড়ের ভেতরেও রাস্তা বানাতে পারেন। আমরা দেখি না, কিন্তু তিনি দেখেন। পরদিন সে রিজিকের খোঁজে বের হলো, পাহাড়ের ভেতর দিয়ে। পথ ছিল অচেনা, ভয়ঙ্কর। সন্ধ্যা নামল, সে ফিরল না। রাত গভীর হল, পাহাড় অন্ধকারে ডুবে গেল। মরিয়ম দরজার পাশে বসে রইল। নূর ঘুমোতে চাইল না, বারবার বলছিল, আম্মা, আব্বা আসবে তো? মরিয়ম ছেলেটাকে বুকে টেনে নিয়ে বলছিল, আসবে ইনশাআল্লাহ, আল্লাহ কখনো দোয়া ফেলে রাখেন না। সেই রাতটা মরিয়মের জীবনের সবচেয়ে লম্বা রাত। সে নামাজে দাঁড়িয়ে কাঁদল, বসে কাঁদল, সিজদায় কাঁদল। কোনো অভিযোগ করল না, শুধু বলল, আমরা দুর্বল, তুমি শক্তিশালী। আমরা হারিয়ে গেলে তুমি পথ দেখাও। ভোরের আগে দরজায় শব্দ হলো, কাছের দরজাটা কেঁপে উঠল। মরিয়ম ছুটে গেল। আব্দুল হাকিম ক্লান্ত, আহত, রক্ত লেগে আছে কাপড়ে, কিন্তু চোখে জীবনের আলো। সে পাহাড়ে পড়ে গিয়েছিল, অনেকক্ষণ অজ্ঞান ছিল। পরে এক অচেনা পথ, এক অচেনা আলো তাকে ফিরিয়ে এনেছে। সে বলেছিল, আমি জানি না কিভাবে ফিরেছি, শুধু জানি আল্লাহ আমাকে ছেড়ে দেননি। বছর কেটে গেল, পাহাড়ের গাছ বড় হলো, নূরও বড় হলো। আব্দুল হাকিম একদিন খুব অসুস্থ হয়ে পড়ল। তার শরীর দুর্বল হয়ে গেল। পাহাড়ে বাতাস তখনও আগের মতোই বইছে। সে নূরের হাত ধরে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, বাবা, মনে রাখবি, দুনিয়া কঠিন হবে, মানুষ কথা দেবে, রাখবে না, দরজা বন্ধ করবে, কিন্তু আল্লাহ নরম, তার দরজা কখনো বন্ধ হয় না। তুমি যদি কখনো একা হয়ে যাও, নামাজে দাঁড়াস। সেই দিন পাহাড়টা নীরব হয়ে গেল। আব্দুল হাকিম চলে গেল। মরিয়ম চিৎকার করে কাঁদল না, সে শুধু কপাল মাটিতে রেখে বলল, আল্লাহ যা নিয়েছেন ভালো জানেন, তিনি দিয়েছিলেন, তিনি নিয়েছেন। আজও সেই পাহাড়ে সেই ঘর আছে। বাতাস এখনো আসে, মেঘ এখনো কথা বলে। মরিয়ম এখনো ফজরে ওঠে। নূর এখন বড়, সে যখন নামাজে দাঁড়ায় তার বাবার কথা মনে পড়ে। পাহাড়ের বাতাস তখন একটু থেমে যায়। মানুষ বলে, ওই পাহাড়ে এখনো দোয়ার শব্দ শোনা যায়।